ভালো আছো। তো এই মুহূর্তে কিন্তু কুমারটুলিতে চলে এলাম। কুমারটুলিতে যে সরস্বতী ঠাকুর কীভাবে সেজে উঠেছে সেটা তোমাদের আবার একবার দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ করো না। আমি এক সপ্তাহ আগেই এসেছিলাম, এক সপ্তাহ পর কেমন অবস্থায় রয়েছে কুমারটুলি সরস্বতী পুজোর প্রস্তুতি নিয়ে সেটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো বন্ধুরা, এখানে কিন্তু দাদা মায়ের যে বাঁ হাত রয়েছে সরস্বতী মায়ের, তাই সেই বাঁ হাতে কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, মাটি দিয়ে যে কাজটা, সেই কাজটা কিন্তু তৈরি করছে, মানে মূলত একটা আকার দেওয়ার চেষ্টা করছে মায়ের হাতে। আর এখানে একটি ঠাকুরের কিন্তু সাদা রঙটা করা হয়েছে মায়ের, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিউট সরস্বতী রয়েছে, জাস্ট মাটির প্রথম যে শেপ দেওয়া সেটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর সামনে একটা ছবি রয়েছে, ওরকমভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে আর কি ঠাকুরটিকে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু, সেটা কিন্তু বলা যেতেই পারে। আর ঠাকুরটা দেখতেও বেশ সুন্দর লাগছে এখন যতদূর কাজ এগিয়েছে। আর এই সরস্বতীগুলো কিন্তু ৩,৫০০ ৪,০০০ করে রয়েছে। আর কি সুন্দর লাগছে না সরস্বতী ঠাকুরগুলোকে দেখতে। দেখো পুরো মুকুটের মতো করে রয়েছে, মিনিয়েচার একটু ছোট সাইজের রয়েছে, কিন্তু ঠাকুরগুলো প্রত্যেকটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো এই ঠাকুরটা কিন্তু বেশ একটু অন্য রকম লাগলো, তাই তোমাদের দেখাচ্ছি। চালচিত্র সমেত কিন্তু ঠাকুরটি অসামান্য দেখতে লাগছে, সেটাই তোমরা দেখছো। আর বেশ সুন্দর লাগলো কিন্তু মা এখানে। আর এখানে দাদা মাটিটাকে ঠিক করছে, তারপরে বিচুলি টিচুলি দিয়ে জল টল দিয়ে ঠিক করছে, তারপরে এই ঠাকুরগুলোতে কিন্তু মাটি লেপনের কাজটা হবে আর কিছুক্ষণের মধ্যে। আর এটা যে দীপঙ্কর দাস স্টুডিও, দীপঙ্কর দাস স্টুডিওতে কিন্তু সরস্বতী ঠাকুর খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে, কিউট সরস্বতী ঠাকুর। আর দীপঙ্কর দাই কিন্তু প্রথম কুমারটুলিতে এই সরস্বতী ঠাকুর তৈরি করা শুরু করেন, তিনি স্রষ্টা বলা যেতে পারে। ঠিক আছে, সেটাই তোমরা দেখছো। এই ঠাকুরের মুখগুলো দেখো কি সুন্দরভাবে তৈরি করে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, স্পেশালি মুখগুলো। তো বেশ সুন্দর লাগলো কিন্তু। সো বন্ধুরা, এখানে কিন্তু দীপঙ্কর দাস স্টুডিওটা দেখছিলে। এবার এখানে কিন্তু মা সরস্বতীকে কাঠামোর মধ্যে বসানোর পরে যে খড় বাঁধা হয় আলাদা করে, সেটা কিন্তু সেই কাঠামোর সাথে মানে ইনস্টল করা হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কাঠামোটা আগেভাবে তৈরি করে নেওয়া হয়, তারপরে খড় দিয়ে মাকে একটা অবয়ব তৈরি করা হয়, তারপরে কাঠামোর সাথে সেই খড়টাকে ইনস্টল করা হয়, সেই অংশটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু। তো দাদা কিন্তু পেরেক পুঁতে, এটা পেরেক নয়, এটা ওই যে কাঠ, মানে ছোটো ছোটো কাঠ আর কি, সেই ছোটো ছোটো কাঠ দিয়ে কিন্তু পুঁতে এই মানে এটা সাইজ তৈরি করছে আর কি, ঠাকুরটাকে স্ট্রাকচারটা তৈরি করছে আর কি। মা সরস্বতীর যে মূল যে স্ট্রাকচার, যেটার ওপর মাটি দেওয়া হবে আর কি, সেই স্ট্রাকচারটা এখানে তৈরি করা হচ্ছে, এবং খড়টাকে কিন্তু ওই সূত্রলি দিয়ে বাঁধা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু কাজকর্মটা চলছে এই অংশটাতে। তো বন্ধুরা, এখানে কিন্তু দাদা দেখো মাটি লেপন করার কাজটা করছেন, আর দেখতে কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর লাগলো। বেশ সুন্দরভাবে কিন্তু মাটি লেপন করার প্রাথমিক যে কাজ, সেটাই কিন্তু এই অংশটাতে তৈরি করা হচ্ছে, এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে রেডি করা হয়েছে ঠাকুরটি। এই ঠাকুরটা কিন্তু অনবদ্য দেখতে লাগলো, দেখো একটু অন্য রকম, একটু বাঙালি বউ স্টাইলের যে আঁচলের যে কাজটা হয়, মানে বাঙালি বউরা যেমন আঁচল দিয়ে একটা বউ মুখটা ঢাকে, সেরকম ভাবে কিন্তু এই ঠাকুরটাকে একটু তৈরি করা যায়। প্রত্যেকটা ঠাকুর এই অংশটাতে একটু আলাদা ভিন্ন রূপ মা কিন্তু রয়েছে, সেটাই তোমরা দেখছো কিনা রয়েছে। কুমারটুলিতে বেশ কিউট সরস্বতী তৈরি হয়েছে, আর এখানেও কিন্তু কিছু সরস্বতী রয়েছে কিউট রূপে, কিউট বলতে বাচ্চা রূপী মা সরস্বতী, বালিকা রূপী। এখানে দেখতে পাচ্ছ শ্যামল পল স্টুডিও, শ্রীমতী গীতা পাল প্রোপ্রাইটার।
তাদের কিন্তু এখানে মাটির যে ছাঁচের যে ঠাকুরগুলো তৈরি হয় না, সম্পূর্ণ মাটি দিয়ে ছাঁচ ফেলে, তো ডাইসিংয়ের ঠাকুর আর কি। তো সেই ঠাকুরগুলোর কিন্তু এখানে চোখ, তারপরে শাড়ির রং করা হচ্ছে মা সরস্বতীর, সেই কাজগুলো কিন্তু এই অংশটাতে চলছে। আর খুব নিখুঁতভাবে কিন্তু দাদা কাজটা করছেন, সেটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগলো। তাই তোমাদের সামনে কিছুটা অংশ শেয়ার করলাম। আমি বেশি কাছে যাইনি, কারণ এটা একটা কনসেন্ট্রেশনের ব্যাপার রয়েছে। তো যতটা সম্ভব আমার পক্ষে করার, তাদেরকে ব্যতিগ্রস্ত না করে, তাদের অসুবিধার সৃষ্টি না করে, সেইভাবেই তোমাদের কিন্তু দেখাচ্ছি। আর খুব সুন্দর সূক্ষ্ম কাজ করছিলেন দাদা, তো সেটাই তোমরা দেখছো। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব সুন্দর কিন্তু কাজকর্মটা চলছে। এত সূক্ষ্ম কাজ দেখা যায় না, ধারণার বাইরে। সেটাই তোমরা দেখছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এখানে এবার শ্রীরামে চলে এলাম। শ্রীরামের ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। শ্রীরাম কিন্তু প্রত্যেক ঠাকুর খুব সুন্দর করে তৈরি করে, যে দেখতেই পাচ্ছ শ্রীরাম একদম ঢুকেই কুমারটুলির যে ট্রাম রাস্তাটা রয়েছে, সেই ট্রাম রাস্তা দিয়ে এই চায়ের দোকানের পাশেই হচ্ছে শ্রীরামের দোকান। তো শ্রীরামের ওনার কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে যদি ভিজিট করো। তো আমার হাতে সময় ছিল না, সেই জন্য কন্ট্যাক্ট নাম্বার নিইনি। প্রত্যেকটা ঠাকুর কিন্তু কিউট সরস্বতী, তারপরে এই চালচিত্রের সাদা অংশের যে ঠাকুরটা রয়েছে পুরো সাদা রঙের, সেটাও কিন্তু খুব সুন্দর। এখানে একটা বাচ্চা দেখো শুয়ে রয়েছে মায়ের নিচে, খুব সুন্দর লাগছে কিন্তু, অসামান্য দেখতে লাগছে কিন্তু ঠাকুরটা, সেটা বলা যেতেই পারে। আমার কিন্তু বেশ সুন্দর লাগলো, তাই তোমাদেরও সামনে এটা তুলে ধরলাম। আর শ্রীরাম কিন্তু প্রত্যেকবার প্রত্যেকটা ঠাকুর, মানে যতগুলো পুজো হয় আর কি, সেখানকার যেমন সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর, মা দুর্গা, প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর করে তারা নির্মাণ করেন। তো এখানে দেখছো কিউ সরস্বতী, এখানে একটি ঠাকুরকে কিন্তু এই স্মুদিংয়ের কাজটা করা হচ্ছে। তো এইভাবে কিন্তু সমগ্র ঠাকুরগুলির কাজ চলছে। আর এখানে মা সরস্বতী, সেই বড় মা যে সরস্বতী রয়েছে, সেই মা সরস্বতীর কিন্তু ওই স্মুদিংয়ের কাজটা করা হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো এইভাবে সমগ্র কাজটা করা হবে। তো দেখো, আশা করি তোমাদের দীপঙ্কর দার স্টুডিও, দীপঙ্কর পাল, খুব সুন্দর করে কিন্তু ঠাকুরগুলি তৈরি করা হচ্ছে। আর কিউট সরস্বতী ওখানে আমার আগের স্টুডিওতে কিছু ঠাকুর দেখালাম, আর এখানে কিছু রয়েছে তরুণ পাল অ্যান্ড দীপঙ্কর পাল, বাবা বুড়োরাজ শিল্পালয় সরস্বতী রয়েছে, দীপঙ্কর দাস। তো কী সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর দীপঙ্কর দা কিন্তু খুব সুন্দর করে কিউট ঠাকুরগুলো তৈরি করে থাকে, সেটা দুর্গা হতে পারে, জগদ্ধাত্রী হতে পারে, মা সরস্বতী হতে পারে, সেই ঠাকুরগুলো বেশ সুন্দর লাগলো কিন্তু। আর এইখানে দেখো দীপঙ্কর দা কিন্তু মা সরস্বতীর যে মুখের অংশটা, কিউট সরস্বতীর সেই মুখের অংশটা কিন্তু তৈরি করছে। ওইদিকে মানে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা দেখে দেখে কিন্তু ঠাকুরটি তৈরি করছে। দেখতে পাচ্ছি কতটা নিখুঁত কাজ তৈরি করার জন্য, কাজ বার করার জন্য এরকমভাবে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয়। এই স্ট্রাকচারটার মধ্যে যদি আমি এইভাবে জিনিসটাকে তৈরি করি তাহলে কেমন লাগবে, এইভাবে সমগ্র কাজটা কিন্তু করা হচ্ছে। মানে একটা শিল্পী পারফেকশন যতক্ষণ না আসে কাজের মধ্যে, ততক্ষণ কিন্তু সেই কাজটা নিয়ে বসে থাকে, কাজ করতে থাকে, যতক্ষণ না সেই পারফেকশনটা তার মনে হয় হ্যাঁ এবার ঠিক আছে, সেটাই পায়ের অংশ। আর এখানে দেখতে পাচ্ছ একটা কিউ সরস্বতী মায়ের কিন্তু মুখের পায়ের নিচের যে অংশের কাজটা, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। এবং সেই সরস্বতীটা কিন্তু একটু অন্য রকমের, দেখো কিউট সরস্বতী, সে কিন্তু রাজ সিংহাসনে বসে রয়েছে, সেটাই তোমরা দেখছো। আর বেশ সুন্দর লাগছে কিন্তু দেখে, মুখ বসানো দেখতেই পেলে। তো এই যে ঠাকুরগুলো রয়েছে গাছ দিয়ে, বেশ সুন্দর লাগলো কিন্তু। চালচিত্রটা ওই গাছের মতো করে ডিজাইন করে তৈরি করা হয়েছে, তো বেশ সুন্দর লাগলো কিন্তু, ঠিক আছে। খুব সুন্দর লাগছে ঠাকুরটা গাছের ওপর বসে কিন্তু, ঠিক আছে। আমার তো বেশ সুন্দর লাগলো। পুরোটা মাটির সাজ রয়েছে ঠাকুরটার মধ্যে, মাটির শাড়ি রয়েছে, তো এইভাবে কিন্তু সেজে উঠেছে আর খুব সুন্দর লাগছে। আর এই অংশটাতে কিন্তু মাকে দেখো, ঠাকুরটা দেখছো, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, দেখো পুরো সাজটা কিন্তু একদম মাটির। আর কলকার কাজের সাজটা কিন্তু আমার বেশ ভালো লাগলো পুরো অংশে এই ঠাকুরটা,
খুব সুন্দর লাগলো কিন্তু, আর বসে রয়েছে মা সরস্বতী, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ঠিক আছে, খুব সুন্দর লাগলো কিন্তু। ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর, দেখুন অসামান্য কিন্তু দেখতে লাগছে। শাড়ির কাজটা ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, দেখো প্রত্যেকটা ঠাকুরে। ঠিক আছে, বেশ সুন্দর লাগলো কিন্তু শাড়ির কাজগুলো। ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর, এই স্টুডিওর প্রত্যেকটা ঠাকুর মানে মাটির সাজের ঠাকুর রয়েছে, মানে কি নিখুঁত, জাস্ট দেখা একবার প্রত্যেকটা কাজ অসামান্য কিন্তু দেখতে লাগছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে এবং অসামান্য কিন্তু দেখতে লাগছে এই কাজগুলো, দেখতেই পাচ্ছি। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ঠাকুর, এখানে যতগুলো ঠাকুর আছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে মাকে। দেখো এই অংশের যে কাজটা রয়েছে বেশ সুন্দর, কলকার কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ, এবং সাজটাও কিন্তু মায়ের খুবই সুন্দর। এবার যখন মাটি দেওয়া হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে, সেটা তো বলা যেতেই পারে, তাই না? এখনই কিন্তু বেশ মায়ের যে সাজের কাজগুলো সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, বেশ সুন্দরভাবে কিন্তু মায়ের সাজের কাজগুলো, দেখো মুকুটের সাজের কাজটা তৈরি করা হচ্ছে এখানে। তারপরে মায়ের যে বডির যে সাজ থাকে সেগুলোও কিন্তু তৈরি করা হচ্ছে এখানে। ঠিক আছে বন্ধুরা, এই অংশের ঠাকুরের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। অসামান্য কিন্তু ঠাকুরগুলো তৈরি করা হয়েছে, সেটা তো বলা যেতেই পারে। আর এইখানে যে চালচিত্রের অঙ্গের কাজটা সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে নির্মাণ করার কাজ করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে ওপরে যে চালির অংশটা এই মা সরস্বতীর, কি সুন্দর, আর কলকার কাজটা, এই ঠাকুরটা একটু অন্যরকম রয়েছে। চালচিত্রেরটা দেখতে পাচ্ছি স্কোয়ার আকারে রয়েছে, চৌকো, তো খুব সুন্দর লাগে। আর প্রত্যেকটা চালচিত্র কিন্তু ডিফারেন্ট, একটার সাথে একটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কি সুন্দর দেখো, অসামান্য, মানে চালচিত্রটা একটা ওই শাক থাকে না, সেটার ওপর মতো করে তৈরি করা হয়েছে আর কি। ঠিক আছে, অসামান্য দেখতে লাগছে। শাড়িটাও কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগলো কিন্তু। ঠিক আছে, এই ঠাকুরটা অসামান্য দেখতে লাগছে। এইখান থেকেই দেখাচ্ছি, জাস্ট চালচিত্রটা দেখো একবার বন্ধুরা, কি সুন্দর করে তৈরি করেছে। আর মা কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে, মানে মা কিন্তু রাজ সিংহাসনের মধ্যে ফুলের মধ্যে বসে রয়েছে আর কি। ওই সামনে একটা ফুল রয়েছে, বড় ফুল, সেই ফুলের ওপর কিন্তু মা বসে রয়েছে, মা সরস্বতী বিনা হাতে। বেশ সুন্দর লাগলো কিন্তু, আর চালচিত্রটা আমার খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের দেখালাম। অসামান্য কিন্তু দেখতে। আর এখানে অনেক বড় বড় ঠাকুর রয়েছে, তার সাথে টাঙানা চোখেরও মা সরস্বতী রয়েছে, যেগুলো আমার দেখতে পার্সোনালি খুবই ভালো লাগে, তাই তোমাদের দেখালাম। খুব সুন্দর। তো মাটির প্রথম মানে মাটির কাজ হয়ে গেছে, এবার আস্তে আস্তে তোমার ওই যে সাদার যে রঙের কাজগুলো করা হয়, প্রাইমার, সেটা আগে করা হবে, তারপরে তো রং দেওয়া হবে, এবং রং ফোটার পর মানে রং দেওয়ার পর কিন্তু খুব সুন্দর লাগবে। তারপরে তো মায়ের চোখ আঁকাও হবে, তো সেগুলো তোমাদের দেখাবো। এবার ফিনিশড এটা জাস্ট দেখ। এই ঠাকুরের যে চালচিত্রের অংশের কাজটা সেটা কিন্তু অসামান্য করে তৈরি করা হয়েছে এবং বেশ সুন্দর লাগছে, কারণ দুদিকে একটা সিংহের মুখ রয়েছে দেখো মায়ের দুদিকে। আর ওপরে চালচিত্রের মধ্যে যে কলকার আকারের যে কাজটা সেটা কিন্তু খুব সুন্দর করে এবং নিখুঁত করে তৈরি করা হয়েছে। চালচিত্রের মধ্যে যে আবার দেখাচ্ছি আমাদের, এই চালচিত্রের মধ্যে যে কলকার আকারের যে কাজটা সেটা কিন্তু অসামান্য দেখতে লাগছে, অসামান্য এটা বলা যেতেই পারে, এবং খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা স্টুডিও ঘুরে ঘুরে আমি কিন্তু সূক্ষ্ম কাজ এবং সুন্দর যে কাজ, কলকার কাজ, চালচিত্রের কাজ, এই সমস্তগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি তোমাদের ভালো লাগছে। আর দামগুলো আমি বলবো না এখানে, তোমরা আসো, দরদাম করো, তারপরেই জিনিসটা কিন্তু হবে। কারণ এক দাম আমি এখানে বলে দেবো, তারপরে তোমরা শুনে ওখানে গিয়ে আরেক দাম মানে পাবে, সেটা ঠিক না, একটা ভুল ইনফরমেশন যাবে তোমাদের থেকে। ওই জন্য বলছি তোমরা আসো, যোগাযোগ করো শিল্পীদের সাথে, এবং তারপরে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও রয়েছে। মোহনবাসী রুদ্রপালের কিন্তু মা সরস্বতী দেখতে পাচ্ছ, তার কিন্তু অঙ্গে সাদা রং বা প্রাইমারের অংশ করা হয়েছে। আর এইভাবে কিন্তু পুরো ঠাকুরটি মোহনবাসী রুদ্রপালের কিন্তু একটা আলাদা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে ডিজাইন থাকে, সেটা ঠাকুরের কিন্তু ওই
চালচিত্র দেখো, এখানে পুরো কিন্তু হলুদ রয়েছে, দুদিকে চালচিত্রের ময়ূর মধ্যে রয়েছে, কিন্তু রং দু করার সাইডে। কাজ চলছে, আর গোল্ডেন এইভাবে কালারের কিন্তু রং ঠাকুরটি রয়েছে, তৈরি করা দুপাশে হয়েছে এবং কিন্তু দেখতে কিন্তু রাজহাঁস রয়েছে, বেশ তোরা রাজহাঁস সুন্দর লাগছে, রয়েছে। সেটা বলা যেতেই মা পারে। কিন্তু আশা করি রাজসিংহাসনে তোমাদেরও বসে ভালো রয়েছে এই লাগবে। হলুদ এই অংশের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ, অসামান্য কিন্তু দিদা এত ঠান্ডা পড়েছে, দিদা কিন্তু হাত সেক আগুন সেক দিচ্ছে, ঠিক আছে। তো বেশ সুন্দর। আর এখানে কিন্তু ঠাকুরকে প্রথম প্রলেপ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, ঠাকুরের যে মাটির যে শেপটা সেটা কিন্তু কাজ করা হচ্ছে এবং বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর, অনেক রকম সাইজের রয়েছে, এটা দেখার বিষয়। অনেকগুলো সাইজের আকারে কিন্তু ঠাকুর রয়েছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, অসামান্য কিন্তু দেখতে পাচ্ছি। সরস্বতী রয়েছে, দেখতে পাচ্ছি, তো বেশ সুন্দর। মা কিন্তু রাজ সিংহাসনের মধ্যে বসে রয়েছে। তো কীভাবে কাজ করা হয়েছে মায়ের খুব সুন্দর লাগলো। আর এটা হচ্ছে মহা সরস্বতী, চার হাতে যে ঠাকুরগুলি থাকে সেগুলোকে কিন্তু মহা সরস্বতী বলা হয়, ঠিক আছে। কিন্তু দেখো বসে রয়েছে, ঠিক আছে, এই অংশটাতে এই ঠাকুরগুলো কিন্তু বসে রয়েছে, তো বেশ ভালো লাগলো। হাঁটু গেড়ে বসে থাকা ঠাকুর, আর এইখানে কিছু দাঁড়িয়ে থাকা ঠাকুর রয়েছে, ঠিক আছে। এইগুলো জাস্ট মাটির প্রথম কাজ কিন্তু রয়েছে। তো দাম আমি সেরকমভাবে কিছু বলছি না, তোমরা আসো, এসে দরদাম করো, ঠিক আছে। একটা এক্সামশন নিতে পারো, 8,000 টাকা রয়েছে, দেখতে পাচ্ছি। বসা বেশ 4-5 ফুটের মতো রয়েছে। তো এই ঠাকুরগুলো কিন্তু বসা স্টাইলে রয়েছে, দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো, পুরো মাটির মধ্যে মানে বসে রয়েছে, হাঁটু গেড়ে, খুব সুন্দর লাগলো কিন্তু, ঠিক আছে। আর এই দাদা কিন্তু এই ঠাকুরটার একটা স্মুথনিংয়ের কাজ করছে, মাটি দিয়ে শেপ দেওয়ার চেষ্টা করছে আগে ঠাকুরটা। তো মা কিন্তু রাজহাঁসের ওপর বসে রয়েছেন, তো এইভাবে রয়েছে, তো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে, বেশ সুন্দর। প্রত্যেকটা ঠাকুর কিন্তু বেশ বড় বড় রয়েছে, ঠিক আছে। কিছু ঠাকুরে তো ফিনিশিং কাজ চলছে, কিছু ঠাকুর তৈরি করা হচ্ছে, এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে এই অংশটা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে, বেশ সুন্দর। প্রত্যেকটা ঠাকুর কিন্তু বেশ বড় বড় রয়েছে, ঠিক আছে। কিছু ঠাকুরে তো ফিনিশিং কাজ চলছে, কিছু ঠাকুর তৈরি করা হচ্ছে, এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে এই অংশটা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। দিদি কিন্তু এখানে ঠাকুরটিকে রং করছে, মায়ের যে হাতের অংশটা সেটা রং করা হচ্ছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু বেশ সুন্দর সুন্দরই রয়েছে, ছোট আকারের রয়েছে কিন্তু বেশ সুন্দর। ওখানে দাদা চোখ আঁকছে আর কি, কিছুটা অংশে রয়েছে, কিন্তু বেশ অনেকটা বড়, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, প্রায় 10 ফুটের কাছাকাছি কিন্তু রয়েছে, তাই তোমাদের দেখাচ্ছে। এবং টানা টানা চোখের মা সরস্বতী রয়েছে, দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগলো কিন্তু, ঠিক আছে। সরস্বতী রয়েছে, দেখতে পাচ্ছি, তো বেশ সুন্দর। মা কিন্তু রাজ সিংহাসনের মধ্যে বসে রয়েছে। তো কীভাবে কাজ করা হয়েছে মায়ের খুব সুন্দর লাগলো। আর এটা হচ্ছে মহা সরস্বতী, চার হাতে যে ঠাকুরগুলি থাকে সেগুলিকে কিন্তু মহা সরস্বতী বলা হয়, ঠিক আছে। তো এই যে সরস্বতীটা রয়েছে, দেখতে পাচ্ছ, এটা জাস্ট মানে খড় বাঁধার পরে যে প্রথম মাটির প্রলেপের কাজ সেটাই কিন্তু দেওয়া হয়েছে মাকে। আর মা কিন্তু সিংহাসনের মতো বসে রয়েছেন আর কি, তো এইভাবে রয়েছে আর কি, বেশ সুন্দর লাগলো। আর তারপরে তো মুক্ত বসানো হবে, মুক্ত জানোই আগে তৈরি করা হয়, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু সেটা মায়ের সাথে ইনস্টল করা হয়। তখন দেখছিলে কুমারটুলির প্রস্তুতির কাজ সরস্বতী মায়ের, কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো।